রিলায়েন্স ইন্ডাস্ট্রির 5 মিনিটস টাইম ফ্রেম। আজকে মার্কেট ওপেন হয়েছে একটা নেগেটিভ সেন্টিমেন্ট নিয়ে। তো এখানে মার্কেট নেচার কি বলে যে এখান থেকে মার্কেট একটা পুল ওভার নিতে পারে। তো মোটামুটি নিফটিতেও কিন্তু এখানে ইনসাইড ক্যান্ডেল সেট আপ হয়েছে, বাট ওখানে কিন্তু কোনো ক্লোজিং বা কিছু দেয়নি। তো সিমিলার কী স্টক আছে নিফটি ফিফটির মধ্যে যেখানে ইনসাইড ক্যান্ডেল সেট আপ হয়েছে আর সেখানে ব্রেকআউট হয়েছে, সেটা যদি লক্ষ্য করে দেখতে চান তাহলে কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রি প্রথমে পড়ে। আর রিলায়েন্স ইন্ডাস্ট্রি কিন্তু সুন্দর ইনসাইড ক্যান্ডেল সেট আপ বানিয়েছে, আর তার সাথে সাথে 1:2 কিন্তু এখানে টার্গেট দিয়েছে। তো এখানে স্টপ লস কিন্তু একদম মিডিল পর্যন্ত দেওয়া হয়নি। তার রিজন হচ্ছে তার মাঝখানে একটা সাপোর্ট এসছে, তো সাপোর্টের নিচ পর্যন্ত দিলেই যথেষ্ট ছিল, আর সেটাই এখানে আমি করেছি। আর তার সাথে সাথে 1:2 টার্গেট দিয়েছে। হ্যাঁ, এই ট্রেডটা একটু রিস্কি ছিল, তার কারণ হচ্ছে 1407.85 একটা রেজিস্ট্যান্স ছিল। এখানে কিন্তু মার্কেট এসে রিভার্সাল হয়ে যাওয়ার চান্সেস ছিল, বাট সেটা হয়নি। পুরো ব্রেকআউট দিয়ে কিন্তু সেকেন্ড রেজিস্ট্যান্স কিন্তু ব্রেক করে দিয়েছে 1412.90। তো তারপরেও কিন্তু মার্কেট এখানে উপরে উঠছে। তো এখানে আপনাকে কিছু প্রফিট বুক করে বাদবাকি কোয়ান্টিটি কিন্তু ট্রেল করতে হবে। তো এরকম ডিসিপ্লিন আর হচ্ছে সিম্পলভাবে যদি আপনি ট্রেড করেন তাহলেই কিন্তু আপনি প্রফিট করতে পারবেন। নাহলে কিন্তু আদারওয়াইজ কিন্তু আপনি যদি আন্ধাধুন ট্রেড করতে থাকেন তাহলে কিন্তু আপনার প্রফিটেবল হওয়ার চান্সেস অনেকটাই কমে যাবে। তো এই ডিসিপ্লিন রেখে নোট ডাউন করুন যে পয়েন্টসগুলো আমি বলছি, সেরকমভাবে ট্রেড করুন, দেখবেন প্রফিটেবল হওয়ার চান্সেস অনেকটা বেড়ে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটা কিছু আপনার নলেজেবল মনে হয় অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।